আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার বৃষ্টি হয়েছে। এই মিস্ত্রির জন্য এবার যে বিপদে পড়লাম এটা আসলে বলার মতো না। আর মিস্ত্রি মানে বুঝতেছেও না, নাকি বুঝাও বুঝতেছে না, আমি বুঝতেছি না এটা কি যে করবো ভাই। আসার কথা কবে, সেই 3 মাস ধরে, এখন এবার বলছে 6 তারিখ আসবে, তাও কোনো গ্যারান্টি নেই। মানে কথা তো ঠিক নাই, কথা তো দিয়েছে 100। আর আজকে আবার ঘরে মানে কি বলবো, রান্নার তেমন কিছু নাই। কালকে চিংড়ি মাছ আনছিলাম, খালি চিংড়ি মাছটা আছে, আর কোনো কিছু নাই। আর আলু তো দেখি কটা মাছ পাই নাকি খালুরে, জাল নিয়ে আসি, দেখি খালু যদি, আমার নামা লাগবে, টান দিয়ে দেখতে হবে। ওই যে গরু ঢুকছে দেখেন, আরে আল্লাহ। হ্যালো, গরুটা লন দেন দি, দেখছেন? এরকম করে এসে গাছ টাছ সব ভাঙা ফেললে তখন তখন মানে অন্যের বেলায় কিছু বুঝে না। আর আমার হাঁস গেলে তাদের নাকি ধান খেয়ে ফেলে হাসে। হ্যাঁ, মানে নিজের বেলায় বাঙালি সব বুঝে। মাছটা একটা আছে, এটার মধ্যে পড়ে যাবে, দেখো কোন নেই ওই বালতির মধ্যে। আল্লাহ, পড়ে গেছে মনে হয়, দেখো। আমরা এনে জমিদার মনে হয় আমি মুদে আমার এই যে আছে ছোট তো না এর মধ্যে, তুমি এমনি না, তোমার কি হাঁপাই ধরবে? ওই জায়গায় আমু না না, মাঝে পাঙ্গাসটা ডাঙ্গি প্রথম লাগে নাকি 3 কেজি কম না। না বড় ফাঙ্গাস আছে আসলে, হ্যাঁ, বড় ফাঙ্গাস আছে। এই রে দৌড়ে দৌড়ি করে ওইটার দশটা না যাও তুমি। ওই দেখো কত বড়। ডুব দিয়ে এক মাথায় না আরেক মাথায় গেছে, কিন্তু ধরতারা নেই মাছ। খালি টিটপুটি ঠিক পড়ে ভাড়া দেবো। দুটো আদর নেই মো বাসটা রান্ধে বাসটা রাখে ও দূর আয় নাই খালো, এই তো আমার জাল। কাম করছে তো মাছ ধরে পাক্কা মেরে হেলাই দিছে। আব্রাহিম কই? ওই দি বাবা মাছ দিছি, খেয়ালে মাছ দিয়ে। কেছো না আব্বা, খেলো তুমি। নাই খেলো, ওই কোনায় গেছে আবার। পুরো কত বড় ফুটি রে ভাই। ওটা রাখতে দেন। পাইছেন? হ্যাঁ, এই একটা, ওই এক বড় হইলি এটা বড় না খালো, এত বিশাল এত বিশাল জালে খাই নিতে চাইতে এক সাধনার পর ওইটা একটা ধরতে গিয়া কোন আমার হাত অনেকখানি এবারে মানে কেটে দিছে, এতখানি কেটে দিছে। পাঙ্গাস মাছটা আগে মনে দেখে করছিলাম অন্য মাছ। ওই যে ছেড়ে ছেড়ে সব পাঙ্গাস সব কেমন এরকম পাঙ্গাস খালো? হ্যাঁ রে সব যে ওই যে জমা হয়েছে, আমাকে ধরবে, আমরা সব একখান থাকুন। এমনি 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 বাবা দিকে শোনা, এত আর 2-3 মাস থাকলে খেল বড় হয়ে যাবে আমার না। এই বছর খেয়ে রান লাগবে না, নতুন কিছু আর মোবার পাঙ্গাস মাছ ছাড়াইলেন, পাঙ্গাস মাছ খাইনি পাঙ্গাস পুস্তান দাদা কি রান রান। তো বড়টা ছাড়ে দিয়েছে, ওইটা রাখছে। কই বড় করে দিছে? বড় রে এক আসছে একটু বড় আছে বড়। পেছাইছি কেমনে রে না কত কত করে বলা দেখো না। এখন আর পাঙ্গাস লইবেন না। বন্ধ করো, ধরে রাখেন। এই যে সবার বড়টা আস্তে করতে না, বাতি ফাটতে যায় না।
এটা হল মাছ। আলহামদুলিল্লাহ, মাছ ধরতে যায় ভাই কি পাইছি দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা খাওয়াইলো হচ্ছে একটা শোল মাছ, যেটা আসলে আমি আসলে ভাবছিলাম কি জানেন, যে বললাম অন্য মাছ পাবো না, বললাম মানে চিন্তা করছিলাম যে এটাই বলবো ভিডিওতে, যে ভাই আল্লাহ রিজিকে যা রাখছে পাঙ্গাস মাছ এটা দেখাইতেছি, কিন্তু আল্লাহ যদি খাওয়ায় ভাই দেখেন। হ্যাঁ, আমি দেখাইতেছি দাঁড়ান ভালো করে। কি করছো? আরে আল্লাহ, খাইছে লাইতে ভাই ছেড়ে দিয়েছিল আল্লাহ রে আল্লাহ। দেখেন, এটা হচ্ছে শোল মাছ। আলহামদুলিল্লাহ, আল্লাহ। ওদিকে আর ওদিকে আর ওদিকে আর ওদিকে এই যে এখন দেখো, এখন দেখো, এখন দেখো, এখন দেখো, দেখছেন কত বড় একটা শোল মাছ পাইছি। আলহামদুলিল্লাহ, এটা মধ্যে রাখি পুরো দিই। দেশি ভাই, পুরো এটা দেশি। পরে যাওয়ার সময় লাফাই গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইলে ভাই কত ভালো যে খাওয়াই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেরি কর, কুট্টালো কুট্টালো মাছগুলো কুট্টালো, আমি কিছু করি তোর মল ধরো। এই মাছটার দাম কত আছে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের অঞ্চলে এই মাছটার দাম আছে, বাজারে যদি যাই কিনতে তাহলে হচ্ছে দাম আছে আপনার 600-700 টাকা, আর যদি এলাকার মধ্যে থেকে কিনি তাহলে 300 টাকা 400 টাকা দাম আছে। বাজারে গেলেই ভাই মনে করেন যে কাম হয়েছে, মানে এলাকার মধ্যে একটা মাছ কেনা মানে ওই লোকটার ভাড়া দিয়ে যাওয়া লাগবে না, ভাড়া দিয়ে আসা লাগবে না, আবার সে গেলে এটা বিক্রি হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নেই, সেই জন্য তারা একটু অল্প দামে বিক্রি করে দেয়। না হলে তো আলহামদুলিল্লাহ বর্ষাকালে আল্লাহ মাছ ভালোই খাওয়াইছে গত বছরও আপনারা দেখছেন। এবার যদি আল্লাহ রিজিকে রাখে খাবো ইনশাল্লাহ, কিন্তু এখন কিন্তু মাছের দাম অনেক বেশি। হ্যাঁ, বর্ষাকালে দাম কম থাকে, অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় তো। পাঙ্গাস মাছ দেওয়া তুমি আমার কত বড় আমি দেখতে পারিনি, তখন আমি পুকুরের মধ্যে ছিলাম তো। বড়টা দেওয়া ওইটাই ওইটাই না ভাই, আসলে বড় পাঙ্গাস মাছটা, এটা মানতে হইব বড় আছে। এই পাঙ্গাস মাছটা খাবো মন বইরা। এটা কাম করতে পারো, পাঙ্গাস মাছটা বুনো করতে পারো চামড়া ছিললা, আর এই আর এই মাছটারে আলু দিয়ে রান্না করো জল জল, তাহলে মানে রাত্রে খাওয়া লাগবে না, আমার মানুষ তো আর কম না, খালু আছে, কি করবা? দেখি এক পাতারকে ধরবে না তো, তুমি জানোই। ডালটা চিনি তা ডাইল দিয়ে কি মাছ ভাত খাইতে পারে? ডাইল দিয়ে বা ডাইল যে হয় না তরকারি সাথে খায়, কিন্তু খালি ডাইল দিয়ে ভাত খাই আমরা। যারা পারে আর শব্দই পারে খাইতে কি না, এই বড় মাছটা দেখে খাইতে মন চাইতেছে, পাঙ্গাস মাছ পুকুরের ভাই, এটা বুঝে নিত। ওকে, এখন হচ্ছে মানে এই করা শেষ, পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে দেখি কয় পিস হয় মাছটা। বিসমিল্লাহ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় পিস। আগে আগে করো না, কত বড় আচ্ছা করো। আপনার কাছে কোন মাছের মাথা আর কোন মাছের লেজ আর কোন মাছের মাছ খাইতে মনে চায় একটু কমেন্ট করে জানাবেন। আমার হচ্ছে রুই মাছের হচ্ছে লেজ খাইতে মনে চায়, আর ইলিশ মাছের মাছ, আর হচ্ছে মাথা খাইতে মনে চায় হচ্ছে শোল মাছ, আইর মাছ। হ্যাঁ, এই মাছটা তো খান না কি এটা তো শোল মাছ। তাই এটা একটা ছোট করতে পারতাম থাক, ভালো করছো, ধন্যবাদ। ও বাবা, তোমার মাম্মা দেখো পাঙ্গাস মাছের চামড়া ছিলে, মাশাআল্লাহ। চামড়া না ছিল ভাই আমি খাইতে পারি না পাঙ্গাস মাছ, আল্লাহ। বাবা এই দেখো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই ভিডিও করতেছে তো কোনো আল্লাহ, দেখছেন পুরো চামড়া ছিলে গেছে। ইন্দুটা রইছে থাক, ফটো থাক কিছু না। এটা কে থাকতে না থাকতে না এটা করে
দেখো তো একটু মাছটা এখন টাইসনের বউ দেখবেন আচ্ছা টাইসনের বউ এতদিন যারা মানে ঘাস খাওয়াতে না পারছে গরুদের তারা এখন পারতেছে, কারণ ওই যে নিজেদের জমির ধান শেষ, এখন ধান কাটার পরে নিজেদের গরু ছেড়ে দিছে। এর সাথে অনেকে হচ্ছে ফ্রি ঘাস খাওয়ানোর জন্য গরু মানে একবার ওপেন ছেড়ে দিছে, মানে দড়ি ছাড়া যে কোনো টাইসন হাট হাস হাট টাইসন টাইসন আমার লাল বালিটা এসে যাবে। মাছ ধরতে গিয়া বালুই দেরি হয়েছে, খাওয়া দেরি হয়ে গেছে। কি করছে ওটা পেঁয়াজ বাবা রে বাবা, দিয়ে দাও মাছ দিয়ে দাও স্টাইল গরম হলে পড়তেছি পরে। বিসমিল্লাহ মাছ খানে দিলে আস্তে করে নুরজান গায়ে আগুন দিল ওটা মাঝে মাঝে। আল্লাহ আস্তে করে উপরে ছেড়ে দিলেও নিচে পড়ে যায়, খালি ঠিক মনে হয়। যে মাথাটা খাইলে পরে না বোঝে বুঝি নুরজানের মাথা খাওয়ার শখ, আমারও মাথা খাওয়ার শখ। দেখ নিজের ভাগ করে খাবো না, যে মাথাটা খাইবে সেই আসল মাছটা খাইবে। এই মাথা খাওয়া নিয়ে আপনাদের পরিবারে কোনো গ্যাঞ্জাম আছে? আমার খালা বাড়ি গেলে এই গ্যাঞ্জাম রয়েছে, কে মাছের মাথা খাবে, কে মাছের মাথা খাবে। না খালা বাড়ি লাগতো, আব্বকার খাইবো না আমি খাবো, ওরা আমারই দিত সবসময় মাছের মাথা আর মুরগি জান। এই খালু সেই খালু, দাদার বাড়িতে সবসময় মাছের মাথা আমি খেয়েছি। আপনাদেরকে বলি না যে রাস্তা নষ্ট হয়ে যায়, এই রাস্তা নষ্ট হওয়ার দেখেন এখন বর্ষাকাল রাস্তা নরম, এই নরম রাস্তায় যদি এইসব গাড়ি আসে, এই গাড়ির চেয়েও ভয়ঙ্কর হচ্ছে আপনার এই গাড়িগুলা, টলি গাড়িগুলা। হ্যাঁ এই গাড়িগুলোতেই হচ্ছে রাস্তা নষ্ট করে। ওদিকে একজন খেলতেছে কেমন দেখেন, কি করো বাবা, ওরে মেরে ফেলবা? আচ্ছা মেরে ফেল, জালটাকে মেরে ফেলবে। ওই যাই আবার ফিরে আসে তো, এই জন্য মজা পায় দোলনার মতো। বাবা তুমি দোলনা দেখে তোমার দোলনা চড়তে মনে চাইছে? তাহলে ওরা একটা দোলনা দেখি, দোলনা কিনতে পাওয়া যায় কিনা। স্বাদ হইলে স্বাদেই দোলনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। চিন্তা করে দেওয়া লাগবে, কই লিখে দেওয়া যায়, সাপ দিয়ে আবার করে দেবে কিনা বোঝা লাগবে। খালুর জন্য আমি স্পেশাল জাল দেওয়া লাগবে, 3 চামচ দাও। 3 চামচে খালুর কিছু হবে না। এইমাত্র চা খাইছি আমি আর খালু, এই দেখেন 4 কাপ। খালুর চা চিনি তো চিনি বেশি দিয়ে আনছে, আমারও পারফেক্ট হয়েছে। বাবা কোথায় যাচ্ছ? না তোমার সেই বন্দুক নিয়ে খেলো, বন্দুক নিয়ে খেলো, দাও দাও বন্দুক নিয়ে খেলো। তোমার শুনতে পাও I love you আদর করো বাবাকে, আদর করছো? মাছ দিয়ে তো একটু কষা, হালকা একটু কষা মাছ দিয়ে। মাছ না কষাইলেও হয়, মাছ কষাও না অবশ্য এখন আর। ঝোল দিয়া, ঝোল ফুটলে ওর মধ্যে দিলে হয়। তুমি যা করতে আছো এত হইবে না, তুমি কি করতেছো? তুমি উল্টে পাল্টে দাও না গা, দিলে লাগে, তাহলে না দিলে দিতে পারতা। তুমি এই কষা পাই না, তাহলে দিতে লাগা কম।
আপনারা তো আসলে বুঝতে পারছেন মানে আমি কিছু কষাই দিতে কষাবোই না তাহলে খাওয়ার মধ্যে লাগে তাহলে তো ওই জল দিয়ে তারপর দিলেই তো যদি কিছু ঢুকতে নাই পারে রান্না শেষ আলহামদুলিল্লাহ প্লেটটা দেন क्या মাথা থেকে हम लोग बढ़ते आज माता हम किसी ने लॉन खान না না खान पर हम खाम होना আরে না না लॉन हम लॉन दारे ना মাথা তিন দুজন আমি চিন্তা করে না মাথা তিন মাথা সারা জীবন সবাদের বাড়িতে গিয়ে আমি খাইছি মাছের মাথা কেউ খেতে পারে না আরে না তুই আসলে আমার না না আজ করা লাগে না আল্লাহ অনেক করেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক করেছে বাবা দিকে সব খাওয়াই দিকে আসো বিসমিল্লাহ দাদা মাছ কেমন বাবা হ্যালো বললো না দেওয়ালের মধ্যে ওই ধান ওই ধান কেমন কেমন দাগ দাগ দেখছেন মাছটা একেবারে আপনার দেখলেন ভাই তাজা মাছ মানে চাওয়াইলে যে মজাটা লাগে সবসময় বলি এই কথাটা আলহামদুলিল্লাহ খালো এখানে মাটি দিতেছে মাটি দেওয়া লাগবে আপনার এই যে কি বলে প্রত্যেকটা রুমে রুমে মাটি দিয়ে সমান করতে হবে হ্যাঁ পরে হচ্ছে ওই যে সারডালের যেই বাঁশগুলা সেন্টারিংয়ের বাঁশ সেগুলা মানে নাহলে তো লম্বা কোথায় পাবো কারণ সেন্টারিংয়ের বাঁশ তো একটা মানে সাইজ আছে তাই না ওই সাইজের তো আমার মানে এখানে মাটি দেওয়া ছিল সমান ছিল সব কিন্তু ডাইভে গেছে সময়ের সাথে সাথে বৃষ্টি হইতে হইতে কিছু বের হয়ে গেছে মাটি বিকালবেলা কবে যেরকম করে হাইটে হাইটে সাদু ইটটা যাবো আল্লাহ আকবার বাবা বাবা ছাদে উঠবা কবে বলো আল্লাহ যেদিন উঠে ওই দিন বলো এদিকে সব এদিকে ধর ধর আচ্ছা একটা জিনিস আমি বুঝতেছি না এই যে সিঁড়িটা এটা তো অনেক উঁচু তাই না কিন্তু এই যে সিঁড়িটা এখন এটা তো তাহলে বেশি উঁচু হবে না কারণ ছাদ তো কাছাকাছি তাহলে এটা কেমন হবে এটা কি উঁচু কম হবে তাহলে কারণ মোটামুটি উঁচু হবে বোঝা যাইতেছে না কারণ হচ্ছে এই তো এইখান থেকে হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে মানে আমি আমার এই হিসাবে আমি সমান সমান ভাবতেছি আমি আগে ওইখানে যাই ভিডিও করতাম দেখাই আমি ওই দেখছেন ওই রাস্তাটা দেখছেন না এটা গরুর সামনে ওই যে মহিলা যাচ্ছে সাথে রাস্তা আছে ওখানে যাই দেখাইতাম ওই দেখেন আমাদের বাসা